আসলে কালেমার মূল অর্থ আমাদের সমাজে বলা হয় না, শেখানো হয় না, জানানো হয় না। এই কারণে কালেমার দাওয়াত কিছু মানুষ যখন দেয় 12 বছর যাবত জেলখানার মধ্যে আটকে রেখে ইনজেকশন পুশ করে তাদেরকে হত্যা করে ফেলা হয়। কথা বলেন ঠিক কিনা? পাশাপাশি কিছু মানুষ কালেমার দাওয়াত দেয়, তাদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে কালেমার দাওয়াত দেওয়ার জন্য দেওয়া হয়। তাহলে বোঝা গেল সবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত এক হয় না। ঠিক কিনা যারা বলেন? আল্লাহ নবী যখন বললেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার সাথে সাথে তার নিজের আপন কলিজার টুকরা চাচা, যেই চাচা সে জন্মানোর পরে নিজের দাসীকে মুক্ত করে দিয়েছিল সংবাদ দেওয়ার কারণে, এই চাচা দুই হাতে পাথর উঁচা করে বলছে তাব্বাল্লাকা সাইরুল ইয়াউম আলিহাযা জামাতানা ও মুহাম্মদ, তোমার চির জিন্দেগি ধ্বংস হয়ে যাক, তুমি এই কারণেই কি আমাদেরকে একত্রিত করেছো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝার পর থেকে নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত বহুবার প্রচেষ্টা চালিয়েছেন অন্ধকার দূর করার জন্য, সংগঠন তৈরি করেছিলেন অন্ধকার দূর করার জন্য, সমাজে অন্যায় অশ্লীলতা দূর করার জন্য অনেক প্রচেষ্টা চালিয়েছেন, কিন্তু সফলতা হয়েছে, চূড়ান্ত সফলতা আসে নাই। ঠিক কিনা যারা বলেন? চূড়ান্ত সফলতা না আসার কারণে আল্লাহর নবীর মনে ব্যথা। মাঝে মাঝে এই কলুষিত সমাজ থেকে দূরে গিয়া একটু নির্জনে বসার চিন্তা ভাবনা করেই তিনি হেরা পর্বত গুহার মধ্যে অবস্থান করতেন। সুবহানাল্লাহ। এই অবস্থায় তিনি অবস্থানরত অবস্থায় আছেন, হঠাৎ করে কোন এক রমজান মাস চলে আসলো। রমজান মাসের একটি রাত, লাইলাতুল কদরের রাত চলে আসলো। হঠাৎ আকাশে বিকট একটি আওয়াজ হলো। আল্লাহর নবী আসমানে তাকিয়ে দেখেন আসমান জমিন জোড়া একজন ব্যক্তি আল্লাহর নবীকে বলছে আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। মনে করেন এই ঝাপার বাওয়ারের মাঝখানে নৌকার মধ্যে আপনি একা একা বসে আছেন, কেউ নাই আপনার পাশে, রাত 3টা বাজে। কয়টা? রাত 3টা। একা বসে আছেন, হঠাৎ পেছন থেকে এসে ডাক দিল আপনাকে, এই আব্দুল করিম। কেমন লাগবে? ভয় লাগবে কি লাগবে না? লাগবে। আল্লাহর নবীর মধ্যে এমন মানবিক গুণ ছিল বিধায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে দেখে তিনি হঠাৎ একটু চমকে গিয়েছিলেন, একটু ভয় পেয়েছিলেন। কি কথা কি বুঝতে পেরেছেন? ভয় পাওয়ার পরে আপনার আমার যখন ভয় লাগবে, মনে করেন যে আপনি বাইকে দেখে ভয় পেয়েছেন, আমিও কিন্তু ভয় পেয়েছি। এখন ভয় পাওয়ার পরে যদি আপনি যাকে দেখে ভয় পেয়েছেন আসতে গিয়ে যদি তার গায়ে একটু ছোঁয়া দিতে পারেন, দেখবেন ভয়টা একটু দূর হয়ে যাবে। ঠিক কি না? আপনি অন্ধকারে যাচ্ছেন, বাঁশ তলা দিয়ে যাচ্ছেন, দেখলেন বাঁশ বাগানে কি জানি এটা দৌড় মারলো। এমন হয় না অনেক সময়? আপনি তো শেষ খাইছে রে ভূত, এমন মনে হয় কি হয় না? কিন্তু হাতে যদি টর্চ লাইট অথবা মোবাইলে লাইট থাকে, গিয়ে ওখানে দেখবেন হয় সুসো না হয় বিড়াল, এই ধরনের কিছু একটা, ওখানে ভয় কেটে যাবে কি যাবে না? যাবে। আল্লাহর নবীর আতঙ্কিত ভয় দূর করার জন্য আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বুকের সাথে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করার পরে ছেড়ে দিয়ে বলছেন মুহাম্মদ তুমি পড়ো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী বলছে আমি তো পড়তে জানি না। দ্বিতীয়বার আবারও চাপ দিয়ে ছেড়ে দিয়ে বলছেন পড়ো, বলছেন আমি পড়তে জানি না। তৃতীয়বার আবারও চাপ দিয়ে ছেড়ে দিয়ে বলছেন মুহাম্মদ তুমি পড়ো, আমি যা বলছি তুমিও তাই বলো। আল্লাহ নবী বলছেন তৃতীয়বার যখন আমাকে চাপ দেওয়া হয়েছিল, মনে হচ্ছিল আমার ভিতর থেকে প্রাণবায়ুটা এখনই বাহির হয়ে যাবে। এরপর আল্লাহর নবীকে জিবরিল আলাইহিস সালাম পড়িয়ে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, সংক্ষিপ্ত আলোচনা, বেশি বিস্তারিত বলতে পারবো না। আল্লাহ নবীর উপরে যখন এই আয়াত নাজিল হয়ে গেল, ওহী সর্বপ্রথম নাজিল হয়ে গেল, আল্লাহ নবী বাড়িতে গিয়ে ঘুমিয়ে আছেন। আল্লাহ পাক ডাক দেয়া বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম, ও মুদ্দাসসির কম্বলওয়ালা ওঠো। কোরআন নাজিল হয়েছে ঘুমিয়ে থাকার জন্য না। ঠিক কিনা জোরে বলেন? আমি তোমাকে কোরআন নাজিল করেছি ঘুমিয়ে থাকার জন্য নয়। ফাআনজির, বাহির হয়ে পড়ো এবং মানুষকে সতর্ক করো। আল্লাহ নবী দাওয়াতি কাজ শুরু করে দিলেন। সংক্ষিপ্ত আকারে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবীর দাওয়াতি কাজটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবীর দাওয়াতি কাজটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত নিয়ে আল্লাহ নবী ভোরবেলায় মক্কার প্রচলিত নিয়ম অনুযায়ী
ওই সময় মক্কার প্রচলিত নিয়ম ছিল যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো সংবাদ হতো তাহলে ভোরবেলায় সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মানুষকে আহ্বান জানাইলে মানুষ বুঝতো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো সংবাদ। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ নবী সেই নিয়ম অনুযায়ী ভোরবেলায় সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ডাক দিচ্ছেন, ইয়া সাবাহা ও বনু আব্দুল মুত্তালিব, ও বনু জুফার, এভাবে করে গোত্রের নাম ধরে ধরে যখন ডাক দিলেন, যাদের কানের মধ্যে আওয়াজ পৌঁছে গেল তারা সকলে উপস্থিত হয়ে গেল। আর যারা উপস্থিত হতে পারে নাই তারা বলছে, একে তো সকালবেলার আওয়াজ, দ্বিতীয়ত এমন একজন কণ্ঠ, এমন একজন ব্যক্তির কণ্ঠ কানে ভেসে আসলো যে ব্যক্তি জীবনে কখনো কোনোদিন মিথ্যা কথা বলে নাই। কোন সুবহানাল্লাহ। সকলে উপস্থিত হলো। আল্লাহ নবী বলছেন, আমার মক্কাবাসী তোমরা শরফ, এই মক্কার এই পাহাড়ের অপর প্রান্তে শত্রু বাহিনী ওত পেতে বসে আছে। এই কথা যদি আমি তোমাদেরকে বলি, আমার কথা কি তোমরা বিশ্বাস করবে নাকি? তারা বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ হচ্ছে তুমি আল আমিন আস-সাদিক। আল্লাহু আকবার বলেন। জীবনের বিশ্ব রেকর্ড, জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত ঠাট্টা করেও কখনো মিথ্যা বলেন নাই। আল্লাহু আকবার বলেন। আমরা সেই নেতার অনুসারী, সুবহানাল্লাহ বললেন না? আর অন্যরা যেই নেতার অনুসরণ করে সেই নেতারা কি মিথ্যা কথা বলে? কথা বলছেন না কেন? একটু লজ্জা করলো না বলতি যে যেই নেতা মিথ্যা বলে সেই নেতার অনুসরণ আমরা করি? আবার বলি অমুক নেতার আদর্শের সৈনিক। মিথ্যাবাদী নেতা, মিথ্যাবাদী নেতা তার আবার আদর্শ কি? ঠিক কি না বলে? যে মিথ্যাবাদী নেতা তার আবার আদর্শ কিসের? যেই দল প্রতিষ্ঠিত হয় মিথ্যার উপর দিয়া, সেই দলের আবার চেতনা কিসের? কথা বলছেন না কেন? এই জন্য আমরা রাসূলুল্লাহ চেতনার অধিকারী। ঠিক কিনা যারা বলেন? আল্লাহ নবী বলছেন, ও মক্কাবাসী তোমরা শোনো, লাউ কুনতুম কালিমাতান ওয়াহিদা তামলিকুনা বিহিল আরব ওয়া তাদিনু বিহিল আজম, যদি একটি কালিমা তোমরা মেনে নিতে পারো তাহলে তোমরা গোটা আরব বিশ্বের মালিক হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ওয়া তাদিনু বিহিল আজম, এবং অনারব বিশ্ব যারা আছে তারা সকলেই তোমাদের এই দ্বীনকে গ্রহণ করে নিবে। যারা তোমাদের দ্বীনকে গ্রহণ না করবে তারা তোমাদেরকে জিজিয়া কর দিয়া আনুগত্য স্বীকার করবে। সুবহানাল্লাহ পড়েন। এই কথা শোনার সাথে সাথে নেতা যারা ছিল তারা তো খুব খুশি। ও মুহাম্মদ, এমন একটা কালিমা কেন, হাজার কালিমা মানতে রাজি আছি, তাড়াতাড়ি বলো। কথা বুঝেন নাই? নেতারা তো নেতাগিরি পাইলে আরো বেশি খুশি। ঠিক কি না? নেতাগিরি পায় নাই তাই দেখেন কত লাফালাফি। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, এবার আল্লাহ নবী দেখেন খুব ভালো করে, এবার একটু অ্যাটেনশন, খুব ভালো করে বুঝবেন আল্লাহ নবীর দাওয়াতটা কি ছিল, তাদের রিয়াকশনটা কি ছিল। আল্লাহ নবী দাওয়াত দিচ্ছেন, কুলু, তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই কথা বলার সাথে সাথে সবাই মেনে নিয়েছিল। মেনেছিল? কেন মানে নাই? মানে নাই কেন? ভালো করে বুঝবেন। স্টেজে যারা আছেন সম্মানিত ব্যক্তিগণ বাদে সামনে যারা আছেন, আচ্ছা আপনাদের কাছে আমি প্রশ্ন করি, বলেন তো লা ইলাহা মানে কি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলেন, দু একজন বলেন, সমস্যা নেই, বলেন। আচ্ছা, আর যাই হোক, আমরা কয়েকটা মতবাদ পাইছি। একটা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া রিজিকদাতা নাই, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা। ঠিক কি না? এইটাই যদি, এতটুকুই যদি কালেমার অর্থ হইতো, কাফের মুশরিকরা আল্লাহ নবীর বিরোধিতা করতো না। কথা বলছেন না কেন? কারণ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, এটা কাফেররা জানে না, জানে না। কথা বলছেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। যদি তুমি এই কাফের মুশরিকদেরকে প্রশ্ন করো মান খালাকাহুম, কে তোমাদেরকে সৃষ্টি করেছে, তারা জবাব দিবে লায়াকুলুন্নাল্লাহ, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, এটা আমরাও যেমন মানি, হিন্দুরাও মানে। কথা বলছেন না কেন? কাফের মুশরিকরাও মানে আল্লাহ সৃষ্টিকর্তা, তাহলে কেন তারা বিরোধিতা করলো? এবার বলছেন আল্লাহ রিজিকদাতা, এটাও কিন্তু তারা মানে। মানে কি মানে না? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের মধ্যে বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাহিয়া বিহিল আরদ মিন বা'দি মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ালা ইন সাআলতাহুম, ওই মুশরিকদেরকে, কাফেরদেরকে যদি তুমি প্রশ্ন করো মান
মান নাযালা মিনাস সামাই মাআ, আসমান থেকে কে বৃষ্টি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, মৃত জমিন থেকে কে তোমাদেরকে মৃত জমিন থেকে তোমাদেরকে রিজিক দান করে, তারা সকলে উত্তর দিবে লা ইয়াকুলুনাল্লাহ, একমাত্র আল্লাহই আমাদের রিজিক দাতা। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রিজিক দাতা, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, এটাই যদি শুধু কালেমার অর্থ হইতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুশরিকদের কোনো বিরোধ থাকতো না। ঠিক কিনা জোরে বলেন? আমরা কালেমার অর্থ তো এইগুলাই করি, আবার আরেকটা অর্থ আমরা করি কিছু থেকে কিছু হয় না, সব কিছু আল্লাহ থেকে হয়। দোকানে খাওয়ায় না, চাকরিতে খাওয়ায় না, আল্লাহ খাওয়ায়। কথা কন না কেন? এইটাও কিন্তু তারা মানে কি মানে না মানে। ভাইরা আমার, আমি কাউকে কটাক্ষ করার জন্য কেউ মনে কষ্ট নেবেন না, আমি কাউকে কটাক্ষ জন্য কোনো কথা বলছি না। আসলে কালেমার মূল অর্থ আমাদের সমাজে বলা হয় না, শেখানো হয় না, জানানো হয় না। এই কারণে কালেমার দাওয়াত কিছু মানুষ যখন দেয়, 12 বছর যাবত জেলখানার মধ্যে আটকে রেখে ইনজেকশন পুশ করে তাদেরকে হত্যা করে ফেলা হয়। কথা বলেন ঠিক কিনা? পাশাপাশি কিছু মানুষ কালেমার দাওয়াত দেয়, তাদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে কালেমার দাওয়াত দেওয়ার জন্য দেওয়া হয়। তাহলে বোঝা গেল সবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত এক হয় না। ঠিক কিনা যারা বলেন? আল্লাহ নবী যখন বললেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার সাথে সাথে তার নিজের আপন কলিজার টুকরা চাচা, যেই চাচা সে জন্মানোর পরে নিজের দাসীকে মুক্ত করে দিয়েছিল সংবাদ দেওয়ার কারণে, এই চাচা 2 হাতে পাথর উঁচা করে বলছে তাব্বাল্লাকা সাইরুল ইয়াউম আলিহাযা জামাতানা, ও মুহাম্মদ তোমার চির জিন্দেগি ধ্বংস হয়ে যাক, তুমি এই কারণেই কি আমাদেরকে একত্রিত করেছো?